দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিও উপভোগ করবেন। এখানে আছে কয়েক টুকরা রুই মাছ আর নিয়েছি ঝিঙ্গে। এখানে আছে হাফ কেজির মতো। আর রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি আমার ফ্যামিলি আন্দাজ মতো নিয়েছি। দেখুন সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর ঝিঙ্গেগুলো একটু মোটা মোটা সাইজ লম্বা লম্বা করে কেটেছি। আজ আর অন্য কোনো ভিডিও দেখাচ্ছি না, মানে ফ্যামিলি ব্লগের কোনো কিছুই দেখাচ্ছি না। আজ শুধু রান্না নিয়ে আসলাম। প্রথমে একটি মিক্স বল নিয়ে নিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ দিলাম, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ। তারপরে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে মশলা রেডি করে নিলে যে কোনো রেসিপি ভালো হয়। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মশলাটা এর মধ্যে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। একটি পরিষ্কার কড়াই নিয়ে আসলাম। আমি ছড়ানো কড়াই নিয়েছি। নিচের তলাটা আমি সুন্দর করে মুছে দিয়েছিলাম। আর এখানে এখন সয়াবিন তেল ঢেলে দিলাম হাফ কাপের মতো। তারপর ওই যে তৈরি করা মশলাটা সুন্দর করে এখানে এখন দিয়ে দিলাম। বাটিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে এখন মশলার সাথে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। যে কোনো মশলা যদি কষানো না হয় যে কোনো রেসিপিতে, তাহলে মশলার যে একটা গ্রান বের হয়, এই গ্রানটা অনেকেই নিতে পারে না, মানে খাওয়ার সময় অনেকে ডিস্টার্ব ফিল করে। তাই মশলাটা সবসময় কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কয়েক মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপর দিকে উঠে চলে আসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি রুই মাছটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা মাছ হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আমার পরিবার ভাজা মাছ থেকে এভাবে করে রান্নাটা খুব পছন্দ করে, তাই আমি আর এভাবে করছি না। মাছটা কথা বলতে বলতে এক পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠ সুন্দর করে উল্টে দিচ্ছি। আলতোভাবে উল্টাচ্ছি যেন মাছগুলো না ভেঙে যায়। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। চুলার আগুনটা আমি লো হিটে রেখেছি যাতে মশলাটা সুন্দর করে মাছের ভিতরে ঢুকতে পারে। এর মধ্যে মাছগুলো কষানো হয়ে গেছে। আমি সুন্দর করে এগুলো এখন তুলে নিচ্ছি আরেকটি সুন্দর প্লেটে। দেখুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, সে সাথে কেমন লাগছে ভিডিওটা তা কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছে তাও কিন্তু জানাবেন। আমি কিন্তু এই ভিডিওটা আপলোড দিয়েছি ঢাকা, বাংলাদেশ থেকে। মাছগুলো সুন্দর করে তুলে নেওয়ার পর এবার ঝিঙ্গেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো এখনও পানি অ্যাড করিনি। দেখুন সুন্দর করে ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছি। এখানে ঝিঙ্গের সাথে আমি মাঝারি সাইজে 2টো আলুও দিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। সুন্দর করে দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এর মধ্যে দেখুন কতগুলো পানি বের হয়েছে ঝিঙ্গে থেকে। এর মধ্যে আশা করি আমার অনেকটা রান্না হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি, মানে যতটুকু সম্ভব এই আর কি। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। মাছ যারা ভাজা পছন্দ করেন তারা আগে থেকে মাছটা ভেজে রেখে দেবেন, তারপর এরকম করে বসিয়ে দিবেন। যেহেতু আমি মাছটা ভাজিনি তাই আমি
খুব আলতোভাবে দেওয়ার চেষ্টা করছি যেন একটা মাছও না ভেঙে যায়। খুব সাবধানতার সাথে আমি মাছগুলো সুন্দর করে বসালাম আর হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। গাঢ় করে নাড়তে গেলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে। দেখুন প্লেটের ভিতরে যেটুকু মশলা আছে এখানে আমি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করব। তারপর এই যে তরকারি মানে রেসিপিটার সাথে দিয়ে দিব। বেশি পানি দিলাম না, একেবারে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। তারপর আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম কয়েক মিনিট পর। দেখুন এর মধ্যে বলক উঠে গেছে। আমি এবার লবণটা চেক করে দেখছি, কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন। এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মজাই লাগে। আর যে কোনো মাছের সাথে মানে রুই মাছের সাথে হোক, চিংড়ি মানে যে কোনো মাছের সাথে ঝিঙে কিন্তু ভালো মানায়। রান্নাটা হতে হতে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে নিয়ে এখন সুন্দর একটা বাটি নিয়ে চলে আসলাম আর রান্নাটা এর মধ্যে লবণটা চেক করে নিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এভাবে করে বাসায় একবার করে ট্রাই করে দেখুন, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু ভালো লাগে। যে খাননি তা বুঝবেন কিনা আমি জানি না, খেয়ে দেখার পর বাকিটা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।